সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আধুনিক যুদ্ধক্ষেত্রে সম্ভবত সবচেয়ে মারাত্মক অস্ত্র সেটি, যা খালি চোখে দেখা যায় না, কিন্তু অদৃশ্য থেকে মুহূর্তের মধ্যেই শত্রুকে পঙ্গু করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে, বিকল করে দিতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প তৈরি করেছে তেমনি একটি মারাত্মক, অদৃশ্য ও নীরব ঘাতক, যার নাম হচ্ছে কোরাল। এই কোরাল সিস্টেমটি কতটা বিপজ্জনক, কতটা মারাত্মক, এর সক্ষমতা বা বৈশিষ্ট্য কী, তুরস্ক কেন এই ধরনের একটি ব্যবস্থা তৈরি করল, কোন কোন যুদ্ধে তুরস্ক এই ব্যবস্থাটি ব্যবহার করে শত্রুকে চমকে দিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম এই চমকটি নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে কথা বলবো। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবারে চলুন তুরস্কের এই অদৃশ্য ব্যবস্থার ভেতরে প্রবেশ করা যাক। মূলত আধুনিক যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রতিটি যুদ্ধেই শত্রু পক্ষকে ঘায়েল করার জন্য এই ব্যবস্থাটি ব্যবহার করা হচ্ছে। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা অনুভব করে তুরস্ক। সেই প্রয়োজনীয়তা থেকেই মূলত এই শতকের শুরুর দিকে তুরস্ক এমন একটি ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয়, যে ব্যবস্থাটি হবে অদৃশ্য এবং শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিকল করে দিতে পারবে, অন্ধ করে দিতে পারবে, পঙ্গু করে দিতে পারবে। এবং এর ফলে এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের ক্ষেত্রে বিদেশ নির্ভরশীলতা কমে আসবে, স্বনির্ভরশীলতা অর্জিত হবে। এই কোরাল সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটি শক্তিশালী জ্যামিং সিস্টেমের মাধ্যমে শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে দিতে পারে। এটি শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, বরং এটি আক্রমণও করতে পারে। শক্তিশালী তরঙ্গ পাঠিয়ে এটি শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করে। এই কোরাল সিস্টেমটি মূলত দুটি অংশ নিয়ে গঠিত এবং সেনাবাহিনীর যে সামরিক যান রয়েছে 8x8, এই সামরিক যানের উপরে স্থাপন করা হয় এই ব্যবস্থাটিকে। কোরাল সিস্টেমের যে দুটি ব্যবস্থার কথা বলেছি, তার মধ্যে প্রথমটি হচ্ছে কোরাল ইডি বা ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম। দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে কোরাল ইটি বা ইলেকট্রনিক অ্যাটাক সিস্টেম। ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেমের মূল কাজ হচ্ছে, যখন শত্রুর রাডার থেকে কোনো সিগন্যাল আসে, তখন ওই সিগন্যালকে খুঁজে বের করা, সিগন্যালটিকে শনাক্ত করা এবং এর ধরন ও অবস্থান সম্পর্কে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, নির্ভুল তথ্য সংগ্রহ করা। এই তথ্য সংগ্রহ করে মূলত দ্বিতীয় অংশে পাঠায়। দ্বিতীয় যে অংশটির কথা বলেছি, কোরাল ইটি বা ইলেকট্রনিক অ্যাটাক সিস্টেম, এই সিস্টেমটি মূলত প্রথম অংশ যখন তথ্য সংগ্রহ করে পাঠায়, তখন কাজ শুরু করে। এই তথ্য সংগ্রহ করার পরে দ্বিতীয় অংশটি শক্তিশালী জ্যামিং সিগন্যাল পাঠায় শত্রুর রাডারে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। দ্বিতীয় অংশটির কাজ মোট তিনটি। একটি হচ্ছে জ্যামিং করা, 2 নম্বর হচ্ছে ডিসেপশন, 3 নম্বর হচ্ছে অকেজো করা। জ্যামিং করার ক্ষেত্রে এই কোরাল সিস্টেমটি শত্রুর রাডারে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অসংখ্য ভুল তথ্য পাঠায়।
যে কারণে আসল যে লক্ষ্য বস্তু, সেই লক্ষ্য বস্তুটিকে আর শনাক্ত করতে পারে না শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন যুদ্ধ বিমান, হেলিকপ্টার সহ এই ধরনের আসল যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তুকে আর শনাক্ত করতে পারে না। এভাবে অসংখ্য ভুল তথ্য পাঠিয়ে মূলত শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে, রাডারকে বিভ্রান্ত করে। 2 নম্বর কাজ হচ্ছে ডিসেপশন, অর্থাৎ অসংখ্য মিথ্যা তথ্য পাঠায় শত্রুর রাডারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। এর ফলে যেটা হয়, একটি যুদ্ধ বিমানকে বা ড্রোনকে অসংখ্য যুদ্ধ বিমান বা ড্রোনে রূপান্তরিত করে দেখায় শত্রুর রাডারে ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। যে কারণে ঠিক কোনটি আসল আর কোনটি নকল, এই আসল ও নকলের মধ্যে পার্থক্য করতে পারে না শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ব্যর্থ হয়ে যায়। 3 নম্বর যে বৈশিষ্ট্য বা যে কাজ এই কোরালের, তা হলো অকেজ করে দেওয়া। আমি বলেছি যে এই কোরাল ব্যবস্থাটি শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, এটি আক্রমণাত্মক ব্যবস্থা। এটি প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণও করতে পারে, অর্থাৎ শক্তিশালী সিগন্যাল পাঠিয়ে শত্রুর রাডারকে বিকল করে দিতে পারে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিকল করে দিতে পারে। বলা হয় যে রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অত্যাধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাকি এই কোরাল সিস্টেম অকেজ করে দিতে পারে। এই কোরাল সিস্টেমটি কবে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়? আমি বলেছি এই শতকের শুরুর দিকে মূলত এই ব্যবস্থাটি তৈরির উদ্যোগ নেয় তুরস্ক। দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে কাজ করার পরে 2016 সালের ফেব্রুয়ারি মাসে এই সিস্টেমটি তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। তখন থেকেই এই সিস্টেমটি তুরস্কের সেনাবাহিনীর, বিশেষ করে বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই সিস্টেমটি কারা তৈরি করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাধারণত আমরা অন্যান্য ভিডিওর শুরুতেই এই প্রশ্নের উত্তর দিই। আজকে আমরা শেষের দিকে এসে এই প্রশ্নের উত্তর দেব। এই সিস্টেমটি তৈরি করেছে তুরস্কের বিখ্যাত সামরিক প্রতিষ্ঠান আসেলসান, যে প্রতিষ্ঠানটি অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক সিস্টেম তৈরির ক্ষেত্রে গোটা বিশ্ব জুড়ে সমাদৃত। এই কোরাল সিস্টেমটির 2টি ভার্সন রয়েছে, একটি হচ্ছে কোরাল 1, অন্যটি কোরাল 2। কোরাল 1 2016 সাল থেকেই তুরস্কের সেনাবাহিনী ব্যবহার করে আসছে। কোরাল 2 বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষার প্রায় শেষ পর্যায়ে রয়েছে কোরাল 2। কোরাল 2 হচ্ছে কোরাল 1 এর আধুনিক সংস্করণ। কোরাল 1 এর চেয়ে কোরাল 2 অনেক বেশি শক্তিশালী। কোরাল 1 এর পাল্লা যেখানে 150 থেকে 200 কিলোমিটার, কোরাল 2 এর পাল্লা তার চেয়ে অনেক বেশি। যদিও সুনির্দিষ্ট পাল্লা নিয়ে আসেলসানের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। কোরাল 2 কোরাল 1 এর চেয়ে যে অনেক বেশি শক্তিশালী, তার অনেকগুলো কারণ রয়েছে। যেমন এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয় এবং একই সময়ে একই সাথে অসংখ্য লক্ষ্য বস্তুকে শনাক্ত করতে পারে, ট্র্যাক করতে পারে, অকেজ করে দিতে পারে। এবং পাল্লার ক্ষেত্রেও এটি কোরাল 1 এর চেয়ে অনেক বেশি এর পাল্লা। সব মিলিয়ে কোরাল 2 পরীক্ষা নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। খুব দ্রুত এর গণ উৎপাদন শুরু হবে এবং তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এই যে কোরাল সিস্টেম নিয়ে আমরা কথা বললাম, এটি মূলত একটি অদৃশ্য ব্যবস্থা। এই অদৃশ্য ব্যবস্থাটি অদৃশ্য থেকেই শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিকল করে দিতে পারে। এর ফলে তুরস্কের জন্য একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অদৃশ্য
ডোম বা প্রাচীর তৈরি করতে পারে এই ব্যবস্থাটি। এই কোরাল ব্যবস্থাটি কোন কোন যুদ্ধে ব্যবহার করা হয়েছে? তুরস্ক আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও এই পর্যন্ত বিভিন্ন যুদ্ধে এই ব্যবস্থাটিকে ব্যবহার করে শত্রুপক্ষকে চমকে দিয়েছে তুরস্কের সেনাবাহিনী। যেমন সিরিয়াতে এই পর্যন্ত তুরস্ক বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে, তার মধ্যে কয়েকটিতে এই কোরাল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে, যেমন অপারেশন পিস স্প্রিং, অপারেশন স্প্রিং শিল্ড। এই দুটি অপারেশনে সক্রিয়ভাবে এই কোরাল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। লিবিয়াতে জাতিসংঘ সমর্থিত যে জিএনএই সরকার ছিল, এই সরকারের পক্ষে খলিফা হাফতারের বিপক্ষে কোরাল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। সর্বশেষ নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান এই সিস্টেমটি ব্যবহার করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো সর্বশেষ ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধেও কিন্তু পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই কোরাল সিস্টেমটি ব্যবহার করেছে। কোনো কোনো গণমাধ্যমে এই দাবি করা হচ্ছে, যদিও তুরস্ক ও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করা হয়নি। সুপ্রিয় দর্শক, কোরাল হচ্ছে এমনই একটি অদৃশ্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা অদৃশ্য থেকে মুহূর্তের মধ্যে শত্রুকে বিকল করে দিতে পারে, অকেজ করে দিতে পারে, অন্ধ করে দিতে পারে। পক্ষান্তরে শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে নিজের ব্যবস্থাকে রক্ষা করতে পারে এবং একটি অদৃশ্য ডোম বা প্রাচীর তৈরি করতে পারে, যে ডোমের মধ্যে, প্রাচীরের মধ্যে শত্রুর রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কিছুই দেখতে পায় না, শনাক্ত করতে পারে না। তুরস্কের প্রতিরক্ষা শিল্পে অত্যাধুনিক যেসব সমরাস্ত্র রয়েছে বা প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তার মধ্যে কোরাল অন্যতম, এবং আselsan প্রতিনিয়ত এই ব্যবস্থাটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে তুরস্কের অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কোরাল নিয়ে কথা বললাম, এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি মনে করেন? আপনি আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।